জাতির স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করব এমন অঙ্গীকার নিয়েই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। সেদিন দেশের সকল মানুষ অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে নাই, কিন্তু আমাদেরকে যেখানে গিয়েছি আমরা অস্ত্র নিয়ে ঘুমিয়েছি, অস্ত্র সাথে রেখেছি। অস্ত্র ছিল আমাদের পরম বন্ধু, কিন্তু মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের ভাই হারিয়েছি, বন্ধু হারিয়েছি, দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। আমরা কখনো ভাবি নাই মায়ের কোলে আবার ফিরে যাব, শত্রুকে পরাভূত করব, এটি নূতন বাংলাদেশ দেখব, স্বাধীন বাংলাদেশ দেখব। সেই স্বাধীন বাংলাদেশের মানচিত্রে যখন জাতীয় পার্টির চেয়ারম্যান নিরপেক্ষ কথা বলেন, তখন যদি কারো গায়ে লাগে, কোনো গোষ্ঠী ব্যতীত হয়, আমরা অবাক হয়ে যাই। আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই। বলার অধিকার থাকবে এবং সেটা যদি দেশের জন্য হয়, জনগণের নির্বাচিত হবে, এটি আমরা আশা করেছিলাম সেদিন। কিন্তু গত 53 বছরে আমরা দেখলাম যা চেয়েছি তা পাইনি। সেই জন্য আমাদের সংগ্রাম আজও আছে এবং এই সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুখে হাসি না ফুটবে, যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে একটি ইলেকশন করতে না পারবো, ততদিন পর্যন্ত জাতীয় পার্টি সংগ্রাম করে যাবে, যুদ্ধ করে যাবে, জীবনের ঝুঁকি নিয়ে মাথা উঁচু করে চলবে। আমরা দেশ স্বাধীন করেছি, আমরা এই দেশের নাগরিক। হঠাৎ এসে যে ধরনের বক্তব্য আমরা শুনতে পাই, মুক্তিযোদ্ধা হিসেবে আমরা চমকে উঠি, আমাদের ঘুম ভেঙে যায় মানুষের আওয়াজে। আর সেদিন গুলির আওয়াজে মানুষের ঘুম ভাঙত। সেই দেশে আমরা যখন দেখি যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যে জাতীয় পার্টি নির্মাণ করে গেছেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং সেই ধারাবাহিকতায় তার ভাই, তার সহকর্মী আমরা এখানে আছি। আমরা নির্বাচনের স্বার্থে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সবসময় আমরা নির্বাচনে ছিলাম এবং জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। রণকৌশল নির্বাচনে থাকবে, আমরা ভবিষ্যতে কি পরিকল্পনা নির্মাণ করব, আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সেটা আসবে। কেন হতাশ হয়ে যান, কেন আপনারা ব্যথিত হন? আমরা তো দেশের মানুষের সাথেই আছি। আমরা একারা তো ইলেকশন করি নাই, বহু দল করছে। কিন্তু আমি যখন শুনতে পাই প্রধান উপদেষ্টার অফিসে যে কথাগুলো হয়, সেটা জাতীয় পার্টির বিরুদ্ধে হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে হয় এবং 14 দলের বিরুদ্ধে হয়। নির্বাচন যদি করতে চান, সকল দলের অংশগ্রহণে জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করা কঠিন হবে। এখন আমি এই কথা বলতে চাই যে জাতীয় পার্টি গত 33-34 বছর সরকারের বাইরে দুটি দল ক্ষমতা, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, আমাদেরকে ভালো ব্যবহার করে নাই। আমাদের রাজনীতিতে কখনো কত বাধার সৃষ্টি করেছে। আমি 2 বছর কারাগারে ছিলাম। 90 সনে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছিলেন, আবার সেই মামলাগুলোকে হাইকোর্টে নিয়ে আসলেন, বললেন ট্রায়াল করে পাঠাতে হবে। আমরা ন্যায় বিচার তো কখনো পাই নাই, আমাদের কখনো সোজা চলতে দেওয়া হয় নাই, মানুষের কাছে যেতে পারি নাই। আমরা বাধার অতিক্রম করে, বহু বাধা অতিক্রম করে এখানে এসেছি। আজকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়িতে থাকেন, তার পাশে বাসা ছিল মিজান চৌধুরী সাহেবের, স্মৃতি চারণ করছি। একদিন আমরা পান্থপথে সভা রেখেছি, আমাদের চেয়ারম্যান, ফান্ডার চেয়ারম্যান জেনারেল এরশাদ, তিনি কারাগারে, তার মুক্তির দাবিতে। সকালে উঠে দেখি বালুর ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সে কথা কি আপনাদের মনে আছে?
আমি কেন কথাটা বললাম? আমরা কখনো ভালো ছিলাম না। আজকে যারা বলে জাতীয় পার্টি স্বৈরাচার ছিল, স্বৈরাচারের নমুনা আমরা দেখছি গত 33 বছরে। এটা নির্ণয় করে জনগণ। জনগণ বলছেন যে এই তিনটি দলের মধ্যে এরশাদ সাহেবের শাসন আমলে আমরা ভালো ছিলাম, এবং সেই স্বর্ণযুগে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে। সমাজে এখনো আস্থাহীনতা আছে। আগামী নির্বাচনে কাকে ভোট দেবে? আমরা মানুষের সাথে চলি, মানুষের কথা শুনি। মানুষ বলছে যে এরশাদ সাহেব তো মানুষকে কথা বলতে দিত। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বেঞ্চ সমস্ত হেডকোয়ার্টার, পুরনো জেলা হেডকোয়ার্টার গুলো নিয়ে গেছিল। একটি মামলা করে সেগুলো স্থগিত করা হয়েছিল। তিনি তো সেখানে সেই সিদ্ধান্তের বাহিরে চলেন নাই। সেই সম্মান করে তিনি যতগুলো সিদ্ধান্ত হয়েছিল দেখেছি। এখন দেখি একটা মিছিল আসে, একটি গোষ্ঠী বলে এই তাদের থাকতে পারবে না, পরের দিন দেখি তারা নাই।